আসসালামু আলাইকুম। আজকে ১ সপ্তাহ থেকে দোকানে কাজের চাপ অনেকটাই বেশি। তার কারণ হচ্ছে আমার সাথে যিনি আছে ওনাকে ওমানির সাথে নিয়ে যাইতেছে কাজে। ওমানি নতুন একটা ঘর দিচ্ছে, তো ঘরের মধ্যে কারেন্টের কাম করতে হয়, এই কারণে ওকে ওখানে নিয়ে যাইতেছে। এখন আমি কি করব, দোকানে একলা একলা দোকানদারি করতে হয়, দোকানের সামান এগুলো চেক করতে হয়। অনেক সময় দুপুরে বাসায় গিয়েও ঘুম যাইতে পারে না, গিয়ে খাবার খেয়ে আবার চলে আসতে হয়। মুরগি, কবুতর মানে যেগুলো আছে ওগুলা কোনোগুলাকে দেখার কোনো সুযোগ হচ্ছে না, শুধু এসে সকালবেলা যাওয়ার সময় ওদেরকে আদার দিয়ে চলে যায়। আজকে ভাবছি যে ওদেরকে দেখব। দুপুরে এসে দেখি মুরগি একটা চিপায় বসে আছে ডিম পাড়ার জন্য। ওদেরকে আমি কি সুন্দর সুন্দর জায়গা করে দিছি, ওরা ওখানে না পারে এখানে ওখানে পারতেছে। যাই হোক, এবারেও চলে আসলাম কবুতর ঘরের সামনে। এসে দেখি ওখানে মানে দুনিয়ার কাচরা সব হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে আমি যতগুলি বোতল দোকানে অথবা দোকানের আশেপাশে বোতল যতগুলি পাই ওগুলো নিয়ে এসে এখানে জমাই বিক্রি করার জন্য। ওমানে আমি যে শহরে থাকি ওই শহরে আজকে কয়েকদিন যাবৎ প্রচণ্ড বাতাস হচ্ছে, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, শুধু বাতাসে হচ্ছে। ওই বাতাসে অনেকগুলি ময়লা এনে মানে এখানে একসাথে টাল হয়েছে। তো এখন আর কি করব, এগুলোও সাফ করতে হবে। সাফ না করলে যদি বলদিয়ে আসে এখানে এগুলো দেখে, তাহলে আমাকে ৩০০ রিয়াল ফাইন মারবে। এক কারণ হচ্ছে আমি এখানে মুরগি পালতেছি, দ্বিতীয় হচ্ছে যে যদি এখানে ময়লা দেখে তাহলে ফাইন মারে দেবে। বলদিয়াগুলো কিন্তু আমাদের বাংলাদেশিদের পুলিশদের মতো না যে কিছু হইলে বললে মানে ক্ষমা পাওয়া যাবে, ওই সুযোগ এখানে নেই। মানে এখানে আপনি কথাই বলতে পারবেন না, ওরা আপনার কোনো দোষ দেখছে আপনার ভিসার উপরে ওরা ফাইনটা মারে দিবে, দিয়ে ওরা চলে যাবে। আপনি যখন ভিসা লাগাইতে যাবেন তখন আবার এই টাকাগুলো আপনি পেড করে ভিসা লাগাইতে হবে। যাই হোক, তো এগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করতেছিলাম, এর মধ্যেও প্রচণ্ড বাতাস, মানে হঠাৎ করে এত বাতাস কোত্থেকে আসে আল্লাহ মাবুদ জানে। যাই হোক, তো আমি এগুলো সবগুলো পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করে দেখলাম যে ওইটা যা হোক পরিষ্কার হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। এবার দেখলাম যে আমার মিষ্টি কুমড়াটার কী অবস্থা আছে। অবশেষে একটা মিষ্টি কুমড়া আছে, এটা এখনও কাটতেছি না, রেখে দিছি। দেখি এটা কতদিন থাকে, মানে কতটুকু পর্যন্ত রাখতে পারি। দেখলাম যে এটা পিছনে অনেকটাই লাল হয়ে গেছে, অনেক পুরাটাই লাল হয়ে গেছে ওই। তো হয়তো বা ওইটা ফাঁকতেছে। এরপরে চলে আসলাম কবুতরের বাসা, দেখি ওদের কি অবস্থা। তো এসে দেখলাম যে মাশাল্লাহ কবুতরের দোনো বাসায় বাচ্চা দুই জোড়াই ঠিক আছে। আর এখানে একটা কবুতর দেখতেছেন সাদা আর কালা, এই কবুতরটা আমার অনেক আগে ছিল, ও নিজে বাজে চলে গেছে কোথায়, কিন্তু আজকে 2 দিন থেকে দেখি এখনও আবার আসতেছে এখানে। যাই হোক, এরপরে নিচে কবুতরে যেটা আছে, কিন্তু ওইটার একটা বাচ্চা মারা গেছে, ওটা আমি গতকালকে ফালাই দিয়েছিলাম, ভিডিও করা হয় না, কিন্তু বাচ্চাটা হঠাৎ করে মারা গেছে, বুঝতে পারতেছি না কেন। এরপরে একটা খাঁচায় দেখতেছি যে একটা ডিম পাড়ি রাখছে, আমার মনে হচ্ছে মুরগিগুলোর যন্ত্রণায় বাচ্চাটা কালকে মারা গেছে। যাই হোক, মুরগির ডিমটা নিয়ে চলে আসলাম, এসে দেখি বাইরে যেখানে মুরগিটা বসেছিল ওখানে ডিম একটা আছে। তো ওখান থেকে ডিম এইটা নিয়ে বাসায় এসে গা গোসল ধুয়ে রেডি হয়ে নিলাম আবার দোকানে যাওয়ার জন্য। আজকে আর রেস্ট করার সুযোগ হইলো না। যাই হোক, সবাই আমার জন্য এবং আমার কবুতর মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।